এখন অনেক আম বাজারে, আম দিয়ে এটা সেটা কত কিছুই না করতে ইচ্ছে করে। আর খুব সহজলভ্য, বাজারে খুব কম দামে আমগুলো পেয়ে যাবেন আপনারা। আমি এখানে আজকে 3টা আম এখানে ভালো করে ছিলে নিয়ে স্কিনটা ভালো করে ফেলে দিয়ে তারপর এটাকে ধুয়ে রাখবো। ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এভাবে আমি দেখেছি আমার মাকে, নানুকে আম ভিজিয়ে রাখলে আমের যে টকটা সেটা কমে যায়। আর আমি এইভাবে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে নাইফের সাহায্যে অথবা বটি দিয়েও চিকন করে নিতে পারেন, সেটা আপনার সুবিধা অনুযায়ী করবেন। আমি গ্রেটারে করলাম, আমার ভালো লাগলো, খুব সহজে হয়ে গেল। আপনারা দেখেছেন আমি 3টা আম নিয়েছি। 3টা আমের জন্য আমি 3 কাপ পানি দিব আর 3 কাপ চিনি দিব। এই মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, হোয়াইট ভিনেগার। তো এটা যদি এটা না থাকে আপনারা লেবুর রস দিতে পারেন, একটা লেবুর রস পুরোটা দিয়ে দিবেন। এতে করে এটা প্রিজারভেটিভের কাজ করবে এবং আপনার আমটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এই জেলিটা, এবং এটা নষ্ট হবে না এইভাবে করলে। তো আমি এটাকে ভালো করে গুলিয়ে একটু রেখে দিলাম, আধা ঘন্টার মতো রেখে দিয়ে, আধা ঘন্টার বেশি রাখবেন না, রেখে দিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেছি। তারপর আমি প্যানে দিয়ে দিলাম। দেখেন চিনিটা কিন্তু এখনও গলে যায়নি, আর একটু রাখা উচিত ছিল। যাই হোক, আমার তো সময় কম, আপনারা জানেন আমি দ্রুত করি। একটা এলাচ ফাটিয়ে দিলাম, একটু সুগন্ধ বেরোবে, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। একটা এলাচ আপনারা দিতে পারেন বা একটা দারচিনিও দিতে পারেন। তো আমি এইভাবে এটাকে গলিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব। জাল কিন্তু কখনোই বাড়াবেন না, জালটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিনিটাও লেগে যাবে না এবং আমের টেক্সচারটাও সুন্দর থাকবে, স্বাদ গন্ধ কিছুতেই নষ্ট হবে না। এদিকে খেয়াল রাখতে হবে, আম কিন্তু বেশি জাল দিলে, হাই হিটে যদি জাল করেন তাহলে আমের অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে আর দুর্গন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে কিন্তু আমটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এদিকে অবশ্যই খেয়াল করতে হবে। আমি ঢেলে নিলাম, এটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে চেলে নিচ্ছি। নিচে থেকে যে পানিটা নির্যাসটা সেটা নিয়ে নিব। আমি চিকন করে গ্রেট করেছিলাম সেজন্য এরকম হয়েছে। এখন এটাও খাওয়া যাবে, একটু মরিচ দিয়ে এটাকে ভর্তা করে খাওয়া যাবে। এটা অনেকটা আমসত্ত্বর মতো হয়ে যায়। যদি অনেক করেন তাহলে এটাকে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন, একটু চিনি একটু মরিচ দিয়ে এটাকে সত্ত্ব বানিয়ে নিতে পারেন। হয়ে গেল, দেখেন ফ্রেশ নিচের যে জুসটা পেয়েছি। আর কালার দিয়ে দিলাম, যেহেতু সবুজ আম কাঁচা আম সেহেতু একটু কালার দিলে ভালো হবে, এই জন্য আমি কালার দিলাম। আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন। এখন আমি এটাকে জাল করে নেব, 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, খুব দ্রুত এই জেলিটা করে নেওয়া যায়। দেখেন আমার এটা জাল হয়ে যাচ্ছে, জাল হয়ে যাওয়ার পরে এটা সুন্দর একটা টেক্সচার আসবে। এই টেক্সচারটা হচ্ছে আপনার চিনিটা ঘন হচ্ছে, জাল হচ্ছে সেটার, আম তো জাল হয়েছে, এখন চিনিটা দিয়ে যে গলে জাল হবে সেই জালটার জন্যই কালারটা সুন্দর হবে এবং খুব একটা সিল্কি স্মুথি ভাব আসবে এটার মধ্যে। আপনারা যখন করবেন, করলেই বুঝতে পারবেন এটা কতটা স্বচ্ছ হয়ে যায় আর কত দেখতে ভালো লাগে কাছে থেকে। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু কাছে থেকে খুবই ভালো লেগেছে। আমি 1 টেবিল চামচ পাতলা করে এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নস্টার্চ দিয়ে দিলাম। এটা দিবেন, যদি না থাকে না দিবেন, আমার ভালো লাগে এই জন্য দিলাম। এটা দিলেও না, এটা টেক্সচারটা অনেক সুন্দর লাগে কর্নফ্লাওয়ারটা দিলে। দেখেন কালারটা কেমন আসছে এবং এটা টেক্সচারটা কেমন আসছে। এখন হয়ে গেছে, কিন্তু আমি একটু দেখে নিব এটা আমরা যেইভাবে টমেটো সসটা আমরা এটা এইভাবে দেখে নেই যে এটা পড়ে যাচ্ছে কিনা বা এটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে কিনা, এইভাবে একটু দেখে নেবেন এটা ফেটে যাচ্ছে কিনা বা স্মুথ আছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে এটার পানিটা একটু জাল দিতে হবে কিনা, এটা বুঝতে পারবেন। আমার এটা জাল দেওয়া হয়ে গেছে এবং ঢালার সময় আমার একটা ভুল তো প্রায় হয়, আপনারা জানেন আমি যে ঢালবো গরম গরম ঢেলে নিয়েছি, কিন্তু সেই ভিডিওটা হয়নি। এই ভুলটা করলে আমার খুব খারাপ লাগে। তো এখানে আমি একটু 1 চামচ বাটার দিয়ে একটু প্যানটাকে গরম করে নিচ্ছি। এখানে আমি ব্রেড একটু সেঁকে নিব, এটা আমার বাবুটা পছন্দ করে, ব্রেড বাটার দিয়ে সেঁকে নিলে এটার মধ্যে আমি জেলিটা দিব ওকে টেস্ট করানোর জন্য, ও কি বলে সেটার জন্য, আর ওর মনের মতো করে দেওয়ার জন্য আমি একটু বাটার দিয়ে ভেজে দিলাম যাতে ও খেতে চায়। বাচ্চারা কি খেতে চায় সেটা অনুযায়ী কিন্তু আমার আসলে মনোযোগী হতে হয়।
ও যখন এরকম করে খেতে চায় আমি এটাকে ভালো করে সেঁকে নিচ্ছি, একটু সুন্দর কালার হবে এবং সুগন্ধ বেরোবে বাটারের। তারপরে এটার মধ্যে আমি জেলি দিয়ে ওকে দিব, তখন আমি বুঝবো ও কী বলে। বন্ধুরা জানেন না, ও অনেক খুশি হয়েছে এবং মুখে দিয়ে একটু মুরব্বিদের মতো করে বলে খুব মজা হয়েছে, অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল। আপনারা খুব সহজে বানিয়ে খাবেন। এরকম অথেন্টিক অর্গানিক জিনিস বাসায় বানিয়ে খেতে পারলে কে যায় বানিয়ে খেতে বলেন তো? মাত্র কিছু টাকা খরচ করলেই আপনার এখানে একটা সুন্দর জেলি পেয়ে যাচ্ছেন। আমি এটা দুটোর মধ্যে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি যাতে খেয়ে খুশি হয়। আমি শুনতে চাই খাওয়ার পর যেন বলে ঠিক ছিল। এই কথাটা শোনার জন্য আমি একটু মনোযোগী হই। তো আমি এটাকে রেডি করে ওকে নিয়ে দিব, তারপর বুঝতে পারবেন সে যে কী পরিমাণ খুশি হবে। যাই হোক, আমি দেখেছি, খেয়েছে এবং খুব ভালো লেগেছে। আমাকে বলে একটু খেয়ে দেখো, অনেক মজার ছিল। আমি বলবো আপনারা এইভাবে করে খাবেন। আমি অনেক সুন্দর করে বুঝিয়ে বললাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখেন দেখতে কতটা ভালো লাগছে, গ্রিন গ্রিন ও খুব সুন্দর লাগছে এবং খেতে তো খুব মজা ছিল। আপনারা বলবো করে খাবেন এবং কেমন হয়েছিল আমাকে একটু জানাবেন। ওই দেখেন, এটা বসতে আর একটু সময় লাগবে কিন্তু বাবু খাবে, সেজন্য আমি দ্রুত করে দিলাম ওর টেস্ট জানার জন্য। এটা প্রায় সারাদিন রেখে দিতে হবে, 10-12 ঘন্টা রেখে দিলে এটা সেট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা এই পর্যন্ত এগিয়ে এসেছি, আপনারা ইন্সপায়ার করছেন, এটা আমার জন্য অনেক ভাগ্য, অনেক ভালো লাগে আমার, আর সেজন্য ভিডিও করতেও ভালো লাগে। আজকের আমার আমের জেলিটা কেমন হয়েছিল আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং অ্যান্সার করি। যদি ভিডিওটি ভালো লাগে, রেসিপি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন। অনেক ভিডিওর মাঝে কিন্তু খুঁজে পাবেন না, সেজন্য এই কথা বলা। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।